1100 থেকে 1200 শতকের মধ্যে এই পৃথিবীতে যত ধরনের সাম্রাজ্যর বিস্তার ঘটেছে কিংবা সৃষ্টি হয়েছে, তার মধ্যে সবচাইতে কালজয়ী এবং নৃশংস বর্বর সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মঙ্গল সাম্রাজ্যের মূল বিষয়টা নিয়ে, যে মঙ্গল সাম্রাজ্য বিশ্বের ইতিহাসে এত আলোচিত কেন, মঙ্গল সাম্রাজ্য বিস্তৃতি কিভাবে হলো, তার প্রতিষ্ঠাতাকে কিভাবে তারা এত দূর এগিয়েছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। মঙ্গল সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান, তিনি 1200 থেকে 1300 সালে এরকম একটা সময়ের মধ্যে, 1100 থেকে 1200-র মধ্যে এরকম কোনো একটা সালে চেঙ্গিস খান কর্তৃক মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মঙ্গোলিয়া দেশে। আজকে আমরা মানচিত্রে যে মঙ্গোলিয়া দেশটা চিনি, চীনের পাশে, চীনের উত্তরে যে দেশটা রয়েছে সেটা হলো মঙ্গল সাম্রাজ্য বিস্তার কিংবা কেন্দ্রভূমি ছিল। মঙ্গল সাম্রাজ্য বিস্তারের মূল বিষয়ে যাওয়ার আগে চেঙ্গিস খান সম্পর্কে আমাদের একটু জানা দরকার, কারণ চেঙ্গিস খান যেহেতু প্রতিষ্ঠাতা এবং চেঙ্গিস খান কীভাবে এই বিষয়টা প্রতিষ্ঠা করলেন সে বিষয়টা আমাদের। চেঙ্গিস খান, যাকে আমরা খুবই চেঙ্গিস খান নামে পরিচিত, তার মূল নাম ছিল তেমুজিন। তার ডাক নাম ছিল আর কি তেমুজিন। তার বাবাকে বিষ পান করে হত্যা করা হয়েছিল এবং সেই থেকে তার রাগ ছিল, বিভিন্ন জিনিস ছিল। আমরা অনেক ছবিতে দেখে থাকি যখন সন্তানদের সামনে যখন নতুন একটা কোনো ইনসিডেন্ট ঘটনা ঘটে, সেখান থেকে সে আসলে একটা খারাপ পথটাই বেশি বেছে নেয়। তেমুজিনের ক্ষেত্রেও সেই বিষয়টাই ঘটেছে। তেমুজিন 12 বছর বয়সে তার যে ভাই ছিল, দুঃসম্পর্কের ভাই, সে ভাইকে লড়াইয়ের মাধ্যমে হত্যা করে ফেলে এবং তাকে সেই সময় বীর যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার মধ্যে প্রচুর পরিমাণে রণকৌশল ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল এবং যুদ্ধ করার তার যে কৌশলগুলো রক্ত ছিল এবং খুব ভালো করে সে বিষয়টা জানতো। তার মধ্যে কোনো দয়া মায়া ছিল না এবং সে যে কোনো স্থান জয় করে আসতো। মঙ্গোলীয় আশেপাশে যে খণ্ড খণ্ড রাজ্যগুলো ছিল, সে খুব সহজেই কিছু সৈন্যের মাধ্যমেই সে এগুলো জয় করা শুরু করে দিল। মঙ্গোলীয় তাদের একটা আইনসভা ছিল বা শাসন ছিল, যে শাসনের সাহায্যে প্রতিটা রাজাকে পুরস্কৃত করা হতো এবং তাদেরকে রাজা উপাধি দেওয়া হতো। ঠিক তেমুজিনকেও খুব অল্প বয়সে তাকে সেই রাজার উপাধি দেওয়া হয় এবং তার সেখান থেকে তার নামকরণ করা হয় চেঙ্গিস খান। এবং চেঙ্গিস খান তিনি জাপানে, তিনি চীনের দিকে আক্রমণ করে মধ্যপ্রাচ্যের দিকে আসে, ইউরোপে আসে। যে চেঙ্গিস খানের যে মঙ্গল সাম্রাজ্যের আয়তনটা ছিল সেটা হলো পূর্ব এশিয়া, পূর্ব পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সম্পূর্ণ জায়গায় তিনি দখল করে ফেলেন এবং এক এক জায়গায় এক এক ব্যক্তিকে দায়ভার দিয়ে দেন বা দায়িত্ব দিয়ে দেন সেটা পরিচালনা করার জন্য। আমরা একটা বিষয় খুবই ভালোভাবে জানি যে চেঙ্গিস খান কিংবা মঙ্গল বংশের বিস্তার বা আলোড়ন করার পিছনে আব্বাসী যে খলিফা, আব্বাসী যে রাজবংশ ছিল, সেই রাজবংশের যে পতন ঘটেছিল, কিন্তু চেঙ্গিস খানের সাম্রাজ্য বা চেঙ্গিস খানের যে বংশধর রয়েছে তারা পতন করেছিল। হালাকু খান, চেঙ্গিস খানের নাতি, তারা এই রাজবংশকে খুবই নৃশংসভাবে হত্যা করেছিল, ধ্বংস করেছিল। কীরকম, যেখানে 20 লক্ষ মানুষ ছিল বাগদাদের, মাত্র 1 মাসের ব্যবধানে 16 লক্ষ মানুষকে মেরে ভাসিয়ে দেয়। সেখানে নদী ছিল টাইগ্রিস নদী, টাইগ্রিস ইউফ্রেটিস নদী। সেটা একলে নদীর কালার প্রায় 10 থেকে 15 দিন কথিত রয়েছে যে রক্তাক্ত ছিল, মানে লাল রং হয়ে গিয়েছিল পানির কালার, এত মানুষ মেরে ফেলেছে। চেঙ্গিস খানের মোগল সাম্রাজ্যের তারা যে নৃশংসতা বর্বরতা দেখিয়েছে, বলা হয়ে থাকে যে তৎকালীন সময় প্রায় 11% মানুষ, পৃথিবীর মোট মানুষের 11% মানুষ তাদের যুদ্ধের দ্বারা হত্যা হয়েছে, সাধারণ যে মানুষগুলো রয়েছে। এবং চেঙ্গিস খানের যে মোগল বংশ, এটা হলো ইতিহাসের সবচাইতে বড় অবিচ্ছিন্ন সাম্রাজ্য। অবিচ্ছিন্ন বিষয়টা বলতে বোঝানো হয়েছে, ধরেন চীনের কিছু অংশ রয়েছে,
সৌদি আরবের কিছু অংশ রয়েছে, ইউরোপ মহাদেশে কিছু অংশ রয়েছে। তো এরকমভাবে অংশ দেখা যাচ্ছে এক এক জায়গায় তারা এক এক ব্যক্তিদেরকে রাজত্ব দিত এবং সেখানে আয়তন হিসেবে দেখা যেত অনেক বড় একটা সাম্রাজ্য। এবং মঙ্গল সাম্রাজ্যের মোট আয়তন ছিল প্রায় যেটা হয় 10 থেকে 12 লক্ষ মাইল, 10 থেকে 12 লক্ষ মাইল বর্গ মাইল ছিল। এবং অনেক ইতিহাসে রিসার্চ করে একটা জিনিস পেয়েছে যে মঙ্গল সাম্রাজ্য বা মঙ্গল সাম্রাজ্যের ব্যক্তিরা, চেঙ্গিস খানের বাহিনীরা যে যুদ্ধেই যেত সেই যুদ্ধেই তারা জয় করত। এর পেছনে একটা লজিক্যাল কারণ হলো তারা ঘোড়া থেকে তীর মারতে পারত, অর্থাৎ তারা ঘোড়া থেকে তীর মেরে বিপক্ষে বা শত্রু দলের লোকদেরকে সহজেই গ্রাস করতে পারত, মেরে ফেলতে পারত। তো ঘোড়া থেকে তীর মেরে সে তীর শত্রুপক্ষের গায়ে লাগিয়ে তাকে হত্যা করা হবে, সেটা সেই সময় প্রেক্ষাপটে একটা অ্যাডভান্স রণকৌশল ছিল, যেটা প্রত্যেকটা সৈন্যের মধ্যে সেই কৌশলটা ছিল মঙ্গল সাম্রাজ্যের চেঙ্গিস খানের বাহিনীতে। এবং আরেকটা বিষয় কথিত রয়েছে যে তারা 10 কিলোমিটার পর্যন্ত দেখতে পেত এবং 12 কিলোমিটার পর্যন্ত ঘোড়ার শব্দ শুনতে পেত। আমি এই বিষয়টা নিয়ে আসলে অদ্ভুত, আমি জানি না কতটা সত্য, এটা আমি একটা ওয়েবসাইটে পেয়েছি। তো আপনারা যদি বিষয়টা আসলে জেনে থাকেন আসলে সত্য কিনা ছিল অবশ্যই জানাতে পারেন। 10 কিলোমিটার তারা মানুষকে দেখতে পেত দূর পর্যন্ত, আর 12-15 কিলোমিটার তারা ঘোড়ার শব্দ শুনতে পেত। এবং চেঙ্গিস খান তাদের যে মঙ্গল সাম্রাজ্যর, এটা যা কিছু আমি বলতেছি তাদের বংশক্রমিক মুখ থেকে শোনা, অর্থাৎ তাদের যে সাম্রাজ্য বা আধিপত্যর যে বিষয়টা সেরকমভাবে যে একটা ইতিহাস, সেরকম লিখিত কোনো ইতিহাস ছিল না। তার লজিক ছিল মঙ্গোলীয় সাম্রাজ্যের যে দেশটা, সেই দেশটা ছিল অনেক দূর, চীন থেকেও দূর। আপনি মানচিত্র যদি তাকান খুব সহজে দেখতে পাবেন। এবং সেখানে যাটা ছিল দুর্গম, আর সেই সময় তারা যে পাওয়ারফুল লোক ছিল তাদের সামনে কেউ কথা বলার সুযোগ পেত না। অপরিচিত লোক থাকলে তারা মেরে ফেলতো। তাদের মূল টার্গেট ছিল বিশ্বকে জয় করা, বিস্তৃতি করা এই সাম্রাজ্যটাকে। যে প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান যখন তার মৃত্যু ঘটে 1227 সালে, তখন ধীরে ধীরে এই মঙ্গল বংশের যে ভীতিটা আস্তে আস্তে নড়বড় হওয়া শুরু করে। তার মৃত্যুর পরও তার যে ছেলেরা ছিল, নাতিরা ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হালাকু খান, সে অনেক বিস্তার করেছে, অনেক শাসন করেছে। বাট তার মৃত্যুর পরে ধীরে ধীরে মঙ্গল জাতির শক্তি কমে যায়, তারা ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হওয়া শুরু করে। যে প্রত্যেকটা ইতিহাসেরই একটা শুরু রয়েছে এবং সেই ইতিহাসটা শেষ হয়েছে। মঙ্গল বংশের ইতিহাস শুরু করেছিল চেঙ্গিস খান এবং তার মৃত্যুর পরে ধীরে ধীরে সে মঙ্গল বংশে ধ্বংস হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা প্রকৃতপক্ষে আলোচনা করার চেষ্টা করেছি মঙ্গল বংশের যে মূল বিষয়টা, মঙ্গল বংশ কারা প্রতিষ্ঠা করেছে, কিভাবে মঙ্গল বংশ এত বড় হলো এবং এত দূর কিভাবে আসলো, এবং মঙ্গল বংশের এন্ড আপটা কীরকম হয়েছিল। তো আপনি যদি আরও বেশি জানতে চান, আমি প্রিফার করবো এই নিয়ে আসলে কথিত বই রয়েছে, আপনি চাইলে বই পড়তে পারেন ইতিহাসে, চাইলে ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারেন, ইত্যাদি বিষয় সোর্স থেকে আপনি তথ্য সংগ্রহ করতে হয় যদি আপনি আগ্রহ হয়ে থাকেন আরও বেশি তথ্য জানার জন্য। আশা করি আজকের এই ভিডিও থেকে মঙ্গল বংশের যে বর্বরতা কিংবা তাদের ইতিহাস সম্পর্কে একটু হলে আপনি জানতে পেরেছেন। এরকম ইন্টারেস্টিং বিষয়, সাম্প্রতিক সময় বিষয়, ঘটনাগুলো আমার ভিডিও বা আমার মাধ্যমে যদি জানতে চান, আপনার রেগুলার ভিডিও দেখতে হবে। এবং আমি সপ্তাহে বৃহস্পতিবার ভিডিও আপলোড দিয়ে থাকি এবং আপনি চাইলে আমাকে সাবস্ক্রাইব করে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পাবেন এবং সব কিছু ইনফরমেটিভ ভিডিও, যেটা আপনি ধৈর্য সহকারে যদি দেখেন আপনি অনেক কিছু শিখতে পারেন। তো দেখা হবে নেক্সট সপ্তাহে নতুন একটা বিষয় নিয়ে। ভালো থাকেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।